আজকের মুসলিম সমাজে তালাক শব্দটি যেন ভয়, অপব্যবহার আর ভুল বোঝাবুঝির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনেকেই মনে করেন রাগের মাথায় তালাক উচ্চারণ করলেই সব শেষ। কিন্তু আসলেই কি ইসলাম এতটা কঠোর, নাকি এটি আমাদের অজ্ঞতা? তালাক শব্দটি এসেছে আরবি তালাকা থেকে, যার অর্থ মুক্ত করা বা বন্ধন থেকে মুক্তি দেওয়া। কুরআনে তালাককে নিয়ন্ত্রিত ও ন্যায়সঙ্গত প্রক্রিয়া হিসেবে বর্ণনা করা হয়েছে। সূরা আল বাকারায় আল্লাহ বলেন, তালাক দুইবার, তারপর হয় সম্মানের সাথে রাখা অথবা সদয়ভাবে বিদায় দেওয়া। তৃতীয় তালাক হলে বিবাহ সম্পূর্ণভাবে শেষ হয়। এই আয়াতে তালাকের প্রক্রিয়া পরিষ্কার। এটি ধীরে ধীরে, চিন্তাভাবনা করে এবং ন্যায়ের সাথে হওয়া উচিত। আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাক হল আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত বৈধ কাজ। সুন্নাহ অনুসারে তালাক দিতে হবে শান্ত মনে, রাগ বা আবেগের বশে নয়। নাসাই শরীফে উল্লেখ রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ৩ তালাক একসাথে দেয় সে আমার সুন্নাহর বিরুদ্ধে কাজ করে। তালাকের সময় ইদ্যত পালন বাধ্যতামূলক, যেখানে স্ত্রী ৩ মাস অপেক্ষা করে। এটি পুনর্মিলনের সুযোগ দেয় এবং স্ত্রীর অধিকার রক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদ্যতকালে স্ত্রীকে তার বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। এটি নারীর আর্থিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করে। অনেক পুরুষ তালাককে ব্যবহার করছে হুমকি হিসেবে। তালাককে এক প্রকার অস্ত্র বানিয়ে ফেলা হয়েছে। সামান্য ঝগড়ায় তালাক, রাগের মাথায় তালাক, সামাজিক চাপে তালাক অথবা ৩ তালাক একসাথে দেওয়া, এগুলো কুরআন ও সুন্নাহর বিপরীত। অনেক সময় পুরুষরা তালাকের পর মহর বা ভরণপোষণ দিতে অস্বীকার করে, যা কুরআনের নির্দেশের বিরুদ্ধে। সূরা আত-তালাকে আল্লাহ বলেন, তাদের জন্য ভরণপোষণ দাও সাধ্যানুযায়ী। তালাকের ভুল ব্যবহার রোধে সচেতনতা জরুরি, কারণ ভুল তালাকের ফলে পরিবার ভেঙে যায়, শিশুদের মানসিক ক্ষতি হয় এবং সমাজে অস্থিরতা বাড়ে। তালাকের শিক্ষা সমাজে ছড়িয়ে দিতে হবে, যাতে পরিবার রক্ষা পায়। মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজে কাউন্সেলিংয়ের মাধ্যমে তালাকের ভুল ব্যবহার কমানো সম্ভব। তালাক হল ইসলামিক সমাজের একটি জরুরি দিক, কিন্তু এর অপব্যবহার সমাজকে ধ্বংস করে দেয়। চলুন আমরা কুরআন ও সুন্নাহ অনুযায়ী তালাকের বিষয়ে সচেতন হই এবং পরিবারকে শান্তি ও ভালোবাসায় গড়ে তুলি। ভিডিওটি শেয়ার করে অন্যদের সঠিক তথ্য জানতে সহায়তা করুন।